এদিকে আফ্রিকা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের পর জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় টুর্নামেন্টও জিতেছে বাংলাদেশের যুবারা। 2026-এ আফ্রিকার মাটিতে যুব বিশ্বকাপে ভালো করতে যা কিনা আত্মবিশ্বাসী করেছে অধিনায়ক আজিজুল হাকিমকে। হারারে থেকে ঢাকা দূরত্ব প্রায় ৮,০০০ কিলোমিটার। দীর্ঘ পথে মধুর অভিজ্ঞতা যুবাদের সঙ্গী, যার প্রমাণ অধিনায়ক আজিজুল হাকিমের হাসিমাখা ছবি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিপাক্ষিকের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ দুটোতেই বাজিমাত করেছে যুবারা। আফ্রিকা জয় আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশকে। অধিনায়ক আজিজুল হাকিমের বিশ্বাস, বিশ্বকাপ পুনরুদ্ধারের সামর্থ্য আছে দলের। অবশ্যই, কারণ কি দেখেন যে সবকিছু উপর আল্লাহ হাতে, ফার্স্ট অফ অল। আর আমরা ওইভাবেই ট্রাই করতেছি, ওইভাবে প্রিপারেশন আমাদের সবকিছু ওইভাবে আমরা দেখতেছেন যে এক বছর ধরে আমরা যেভাবে হার্ডওয়ার্ক এবং আমাদের সব কিছুর দিক থেকে, মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে আমরা ওইভাবে চিন্তা করতেছি যে না, আমরা ওয়ার্ল্ড কাপটা নিয়ে চিন্তা। ত্রিদেশীয় সিরিজে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন রিজান হোসেন। পেস বোলিং অলরাউন্ডারের সাফল্য উজ্জীবিত করেছে গোটা দলকে। অ্যাজ এ পেস বোলিং অলরাউন্ডার অনেক ভালো একটা সিরিজ কাটাইছে এবং এটা খুবই ভালো লাগছে যে আমরা অ্যাজ এ পেস বোলার অলরাউন্ডার ও যে ইনিংসটা খেলছে আসলে খুবই দরকার ছিল ফাইনালে। নাভিদ নেওয়াজের কোচিংয়ে 19-এর হাত ধরে 20-এ বিশ্বজয় করেছিল বাংলাদেশ। বর্তমান দলটার ক্রিকেটাররাও সৌভাগ্যবান, তার কোচিংয়েই আলো ছড়াচ্ছে। যুবাদের কোচ অবশ্য ভাগ্যে বিশ্বাসী নন। দেখুন, এটাকে আমি সৌভাগ্য বলবো না, আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী। 1 বছর ধরে দল সেটাই করছে। ঢাকায় ফিরে বেশি দিন বিশ্রাম পাচ্ছেন না যুবারা। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।